একটা জিনিস, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া, ভয়। আপনি এই তাকওয়া যদি আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন আই এম এ হিরো, আপনি যদি মনে করেন যে আপনি একজন বিগ পারসন, তাহলে কিন্তু আপনার এখানে বসে কোনো লাভ। আপনি যদি এখানে নিজেকে জিরো মনে করে বসতে পারেন, তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আর এটাও বলে রাখি, আজকে আমি অনেকগুলো বিষয়ের উপরে টাচ দিব, ছোট্ট ছোট্ট টপিকস আকারে কথা বলবো। কি আকারে? টপিকস আকারে কথা বলবো আপনাদের সামনে। আমার এতগুলো কথা যেমনি সত্য, তেমনি আরেকটা কথা সত্য, আজকের ওয়াজ থেকে কিন্তু যেই কোনো লোক শিক্ষা নিতে পারবে না। যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, তারা এখান থেকে শিক্ষা নিতে পারবে। যারা সেন্সলেস, বিবেকহীন, স্টুপিডের মতো জীবন যাপন করে পথ চলে, ওরার জন্য এখানে কোনো শিক্ষা নাই। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষ, অতি সাধারণ যে মানুষগুলো, আপনারা লেখাপড়া জানেন না, আপনারা দিনে আনেন দিনে খান, পারলে নামাজ পড়েন, না পারলে কাজা করে পড়েন, আপনারা অতীব সাধারণ মানুষ। আপনাদের জন্য একবারে সরল একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আইডেন্টিফাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তোমরা সাধারণ মানুষ, তোমরা ইসলাম বোঝো না, ওই রকম জ্ঞান তোমাদের নাই, কিন্তু তোমরা না থাকলেও তোমরা একটা জায়গায় আদবের সাথে বসবা, সেটা হলো আলেমদের মজলিসে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? জায়গার যেমন RSBS CS পেপার আছে না নাই? ঠিক বাংলাদেশের RSBS CS খুঁজে দেখেন, বাংলাদেশের মালিকানায় আছে আল্লাহর ওলিরা। এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, তাহলে আপনি আজকে ইসলামের এত সুন্দর সুঘ্রাণ নিতে পারতাম? কথা বলেন, এটা বিশ্বাস করেন আপনারা? আরো জোরে বলেন। যদি আপনারা বিশ্বাস করেন, এখানে যদি বিশ্বাসী হন আপনারা, এই গোল মিটিং, এই সীমানায় গোল মিটিং চলবে না, আউটসাইড। আমি আপনাদেরকে বলে দেই, এদিক তাকান। আমি আবার ওই অন্যদের মতো বক্তা না, অনেক কষ্ট করে, অনেক সাফার করে করে আজকে এই জায়গায় আসছি। আমি আলোচনা করবো আর আপনি রং ঢং করবেন, সেটা সহ্য করার লোক আমি না। তার কারণ এখানে ব্যক্তি আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আপনি যদি চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলে নাই যে তোমরা শুধু আমি আল্লাহকে ফলো করো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছেন, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। নেক্সট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তার মানে আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, দুটো জিনিস ফলো করতে হবে। ল হলো আল্লাহর কোরআন, লাইট হলো আপনার আমার প্রাণের রাসূল। লাইট হলো ইংলিশ শব্দ, লাইটের বাংলা হলো আলো, আর আরবি হলো নূর। আমার আলোচনা শুনতে হলে আপনাদের বিবেক লাগবে। উদাসীন, অমনোযোগী মানুষ এখানে বসে থেকে আমার থেকে কিছু নিতে পারবেন না। আমি আপনাদেরকে আজকে দিতে আসছি। কি দিতে আসছি? কথা কয় না। আমি জানি আপনারা ঢাকার মানুষ, আপনারা অনেক ধনী মানুষ। ঢাকার শহর, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের নাভি হলো ঢাকা। জানি ঢাকার মানুষ অনেক অ্যাক্টিভ, অনেক এক্সপেরিয়েন্স, কিন্তু তারপরেও ধর্ম সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষকে সঠিক তথ্যটা জেনে রাখা দরকার। আজকে আমরা নামাজ পড়ি, যা ধর্মীয় কাজ সবই করি, কিন্তু আমাদের মধ্যে কোনো চারিত্রিক পরিবর্তন নেই। দিন দিন এটা অবক্ষয়ের দিকে যাচ্ছে। কথা বলেন কেন জানেন? আমরা ওয়াজে গেছি ঠিকই, কিন্তু ওয়াজ থেকে মূল যেটা আনার সেটা আনি নেই।
ওয়াজের ময়দানে যেভাবে বসার আমরা সেইভাবে বসতে পারি নেই, আমরা জাস্ট ফর্মালিটি মেনটেন করে বসেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের নাভি হলো কি? ঢাকা। কি? আর ইমানের মূল, ইমানের নাভি হলো প্রাণের নবী। সুবহানাল্লাহ বলে না? আরে আরে জোরে। নবীকে ভালোবাসা ফরজ। নবীকে জবান দ্বারা, অন্তর দ্বারা, সমর্থন দ্বারা যেই কোনো ভাবে আংশিক নবীর ইজ্জতে টান দেওয়া কুফরি। নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, কিন্তু সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা কয় না? মূল কি? আপনার আমার প্রাণের রাসূল। কেমন জানেন? আমরা মুসলমান হয়ে নবীর প্রশংসাটা, এখন অনেক মুসলমান দেখবেন, অনেক আলেমও আছে, নবীর প্রশংসাটা আমরা নিতে পারি না। জ্বললে ওঠে না? এই যে আমাদের আজকের সভাপতি সাহেব তো দেখছি আশিকে রাসূল, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বিল্লাল হোসেন, প্রেমের ইতিহাসে একটা নাম আছে বেলাল, ঠিক কিনা বলেন? জানেন না হাফসির বেলালের নাম? শোনেন না আপনারা? আমি হাফসির বেলালের প্রেম নিয়ে একটা গজলে লিখেছি, যদি আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারে আমি গজলটা শোনাবো। আমার লেখা, আমার শুনবেন সবাই? সবাই? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আপনাদেরকে ফার্স্ট টাইম একটা কাজ করতে হবে, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড টাইম আপনাদেরকে কি করতে হবে? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, যদি আপনার কাছে ভালো না লাগে আমি বলবো, আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ আপনি এখানে বসে থাকতে পারবেন, লাভ হবে না। কারণ এই কারণে লাভ হবে না, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বুঝেন নাই? আমি যেই ভাষাটা ইউজ করব সেই ভাষাটাকে বাংলা আবার আমি বলে দিব, আপনাদের যেন বসতে অসুবিধা না হয়। মানুষের এদিক তাকান, মানুষের আসল সত্তা তার এই বডি নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আপনার দেহ ছিল এক জায়গায়, রুহু ছিল এক জায়গায়। সেদিন আপনি আমি নাম ছিল না, আপনি আমি ছিলাম না। যখন ওই আলমে আরোহা রুহের জগৎ থেকে রুহুটা যখন দেহের মধ্যে এসে ঢুকলো, মায়ের উদর থেকে আসলাম, তখনই আপনি আমি মানুষ। আবার একদিন আপনার আবার মধ্য থেকে অচিন পাখি চলে যাবে, যেই পাখি আসতে ওকে দেখিনি, যাইতে ওকেও দেখবো না। যেদিন এই অচিন পাখি চলে যাবে সেদিনও আপনি আমি নাই। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? এদিক তাকান, আমরা সবাই শুনছি ডেড বডি, কিন্তু জীবনে কোনোদিন কি ডেড সোল বলতে শুনেছি আমরা? কথা বলেন। ডেড সোল মানে হলো, ইংলিশে বলেছি এটাকে বলা হয় রূহ, বাংলাতে বলা হয় আত্মা। দেহের মরণ আছে, আত্মার মরণ নেই। আপনার আমার সাথে উপরে যাওয়ার পরে যা হবে সব আত্মাকে ঘিরে হবে, হাত পা সব, এই জবান টবান সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন। এখন ওপারে যাওয়ার বাজার করতে হবে নি? করতে হবে। আমাকে আজকে অনেকগুলো বিষয় দিয়েছে, প্রায় 8টা বিষয় দেওয়া হয়েছে আমাকে। কয়টা বিষয়? 8টা বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করব। এখানে আসার পরে আমাকে দিছে, হুজুরে এই বিষয়গুলোর উপরে আলোচনা করবেন। তাইলে তো আলোচনা লম্বা করা যাবে না। আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব, ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তবে আমি আবার বলছি, আপনাদের মনোযোগ চাই। কি চাই? আপনারা মরবেননি, আপনি আমি আমরা সবাই মৃত্যুবরণ করবো নি। তো যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুবরণ করতে হবে এটা বিশ্বাস করেন, তাহলে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আজকে কেউ ঘরে থাকবেন না, সবাই চলে আসবেন জান্নাতের বাগানে। কারণ এমনও হতে পারে আজকের এই আলোচনাটা আপনার জীবনের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারে। পারে কি পারে না? আর যারা বলেন পারে কি পারে না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসে সবাই সিরিয়াল মেনটেন করে, দাদা, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আছে? শুধু আমি আপনাদেরকে শুরু থেকে এইটুকু বলবো, আমি যে আজকে হেডলাইন দিয়েছি আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার একটু ভালো লাগতেছে না? আওয়াজটা একটু সুন্দর হয়েছে না? আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা এগুলো বলতে কৃপণতা করবেন না, উচ্চ আওয়াজে বলবেন। কেন জানেন? আমরা সবাই রাতের বেলায় জান্নাতের বাগানে আসছি। এই জান্নাতের বাগানে রাতের ডিনার হলো এই জিকির। আমার কথা আপনারা বুঝেন? স্পষ্ট বোঝেন? আমরা রাতে আসছি মাহফিলে, কখন? আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যে মেহমানগুলো আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। তার মানে আমরা জান্নাতের মেহমান, আমাদের খাবার আছে জান্নাতের বাগানে। তবে খাবারটা আমরা দেহকে দিতে পারবো না, এই খাবারটা রুহের। কিসের? মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হবে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল। আপনার দেহ একটা, আত্মা একটা, আমারও দেহ একটা, আত্মা একটা। আপনি পৃথিবীর যেই কোনো জায়গা বিচরণ করবেন, সেখান থেকে আপনি দুনিয়ার খাবার পাবেন। কিসের খাবার পাবেন? দুনিয়ার খাবার পাবেন। কিন্তু যখন মসজিদে যাবেন, মাহফিলে যাবেন, এই জান্নাতের বাগানে যাবেন, যা পাবেন সব রুহের খাবার। দেহের খাবার থেকে এই দুনিয়াতে দেহের শান্তি মিলে। আর আপনি যদি রুহের খাবার জোগাড় করতে পারেন, আপনার ইন্তেকাল করার পরে আপনার রুহের শান্তি মিলবে। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবারও বলছি, আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আবারও বলছি, উস্কের ওয়াজ থেকে সবাই শিক্ষা নেবে না। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, যাদের সিনায় ঈমান আছে, যাদের সিনায় ভয় আছে, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এটা শুধু আমি ইংলিশে বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি শুধু ঈমানদার হলে চলবে না, আপনার মধ্যে তাকওয়াও রাখতে হবে, ভয় থাকতে, আপনার মধ্যে অনুশোচনা থাকতে, অনুতপ্ত হওয়ার মেন্টালিটি আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আপনি 100% ঈমানদার। প্রেম এবং ভয়, এই দুটো জিনিস যদি আপনার মধ্যে রাখতে পারেন, আল্লাহ বলেছে তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে আমি আল্লাহ ব্রাইটনেস করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে অনেক বেশি জিকির করতে হবে। কি করতে হবে? আমি আজকে সভাপতিরে পাইয়া খুশি হয়েছি। আমরা মাহফিলে গেলে, বুঝছেন নি হুজুর, মাহফিলে গেলে আমরা সভাপতিরে পাই না। সভাপতির নাম থাকে কিন্তু সভাপতি খুঁজে পাই না। যেমন গতকালকের মাহফিলের সভাপতি নাই, হদিস নাই। আর আপনাদের সভাপতি ইয়াং, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, একটু মহাব্বতে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আমি কি বলেছি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি করে জিকির। এই এদিক তাকান। জিকির, জিকিরের 2 ধরনের মেসেজ আছে। কি আছে? সায়েন্টিফিকদের পক্ষ থেকে এক ধরনের মেসেজ পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মেসেজ পেয়েছি। সায়েন্টিফিকদের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি, সায়েন্টিফিক যারা, স্টোনোমার যারা, তাদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ কয় না? আমি না আপনাদেরকে বলছি সুবহানাল্লাহটা, আপনারা জান্নাতের মেহমান, আমরা সবাই জান্নাতের মেহমান। আমাদের রুহের খাবার হলো এই জান্নাতের বাগানে যারা আসছে, মেহমানদের রুহের খাবার হলো সুবহানাল্লাহ। আপনি এই দুনিয়ায় বেনিফিট কতটুকু পাবেন জানি না, কিন্তু ফিউচারে পাবেন 100%। কারণ আল্লাহ কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ, দুটো সম্পর্কে কিন্তু আপনি কি করতে পারবেন? ওপারে। কথা কয় না কেন? তাইলে আমাদের আর কোনো সন্দেহ আসেনি। এই সায়েন্টিফিকরা কি বলেছেন? জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। আর আল্লাহ কি বলতেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এখন স্মরণটা কিভাবে করব?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন কিভাবে করব, কোন কন্ডিশনে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? আর যারা বলেন যাবে? বন্ধুরে আমার, এবার প্রশ্ন হলো জিকির কাকে বলে? জিকির কত প্রকার ও কি কি? বন্ধু, এই কারণে আমাকে প্রথম আজকে বিষয় দিয়ে হয়েছে হুজুর নামাজ সম্পর্কে একটু আলোচনা করবেন। নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও, আটকে দাও, এটাও জিকির। আপনি নামাজ দাঁড়িয়েছেন, ওটাও জিকির, কারণ এটা হলো জিকিরের জলসা। আর হজে গেছেন, সেটাও জিকির, ওইটা হলো জিকিরের জুলুস। কারণ যেই জিকির একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। এখন আমি জিকির সম্পর্কে এমন ভাবে কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলে? তোমাদেরকে পাগল বলে। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো ময়লা দূর করার একটা উপকরণ থাকে, ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। কন্যা সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে তোমরা জিকির এমন ভাবে করো, তোমরা যখন তোমরা আল্লাহ সম্পর্কে যেমন মনে করবে, মানে আল্লাহকে তোমরা যেমন মনে করবে, ঠিক আল্লাহ তোমার কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলে না? আপনি যদি মনে করেন হুজুর আজকে আমি বিশ্বাস করে এসেছি আমার আল্লাহ আজকে মাহফিলে যাওয়ার কারণে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। কারণ হাদিস শরীফ তো আমার নবীর, নবীজির কথা কি সন্দেহ আছে? যদি সন্দেহ করে ঈমান থাকবো নি? বেঈমান কাফেরেরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবী বলে দিয়েছে কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন আমরা আজকে নরমাল জলসায় বসেছি, ঠিক কিনা বলে? এখানে ধুলাবালি আছে, আছে কিনা? একেবারে নরমাল বিছানায় বসেছি, কিন্তু বসেছি তো মাওলার জিকির করার জন্য। আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আপনি যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করেন, আমরা জিকির করি, আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি নামাজ একটা জিকির কিনা? নামাজ পড়লে কি লাভ? নামাজকে মূল্যায়ন করলে কি লাভ? আমি বলি বন্ধু, এটা শীতের দিন চলে যাচ্ছে, যায় যায় অবস্থা, ঠিক কিনা বলে? এখনই কিন্তু গাছের পাতা ঝরা শুরু হয়েছে,
হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার আপনার প্রাণে নবী শীতের দিনে বন্ধু বের হলো, বের হওয়ার পরে গাছের দিকে চাইয়া দেখলেন গাছের ডালাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি ডাল দুইটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর উত্তর দিলেন আমি হাজির গো নবী। আমার নবীজি বললেন রে আবু যর, তুমি ওই গাছের ডালার দিকে তাকায়া দেখো, ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একাগ্র চিত্তে একমাত্র আল্লাহর দিদারের আশায় কেউ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া সিজদা দিবে, নামাজের মাধ্যমে গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। এখনকার ছেলেরা অন্যায় অপরাধ করেনি, এখনকার মানুষ বেশি অপরাধ করেনি। এই অপরাধ করে একটা মাত্র কারণ, তার কারণ হলো বন্ধু আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কে রাখে? তোমরা নামাজ পড়তে পারো না, এই জন্য তোমরা খারাপ কাজ ছাড়তে পারো না। বলে হুজুর আমরা না হয়ে পড়ি না, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে, জোর জুলুম অত্যাচার করে। হুজুর তার কেন সে নামাজ পড়ার পরেও তার মধ্যে পরিবর্তন হয় না? তার প্রথম কাজ হলো সে নামাজটাকে ফর্মালিটি মনে করেছে। কথা কয় না? সবাই যায় আমিও যাই, সবাই গেছে আমিও যাব, এই রকম আর একটা ত্রুটি থাকতে পারে। এখনকার ম্যাক্সিমাম লোকের নামাজ বাতিল হয়ে যাবে, তার পোশাকের পবিত্রতা নাই। ওমা কথা কয় না? আমি কি বল কথা কইনি? দলিল দিব তো আজকে, দলিল ছাড়া কথা বলবো না। এটা যদি হয়, এটা যদি না হয়, বলে হুজুর আমার তো এটা নাই, তাহলে আমি মনে করবো আপনার পবিত্রতা নাই। কারণ হলো লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান কবুল হয় না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে বন্ধু আপনার মধ্যে ত্রুটি আছে, এই জন্য আপনার নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু পরিপূর্ণ হেদায়েত পাচ্ছেন না। কথা বলেন না কেন? বলে হুজুর অপবিত্রতাটা কেমন হতে পারে? এখনকার ছেলেরা দেখবেন জিন্স প্যান্ট পরে, পড়ে কি পড়ে না? কথা বলে না কেন? আরে পড়েনি, কথা বলেন না, পড়ে কি না? আপনারা জোরে বলতে পারেন না? আপনারা কি জানেন এই পোশাকটা যে অভিশপ্ত? জানেন না? আজকে আমি জানাবো, জানবেন? কারণ যুবকদেরকে নিয়ে আমার আজকে একটা বিষয় দেওয়া হয়েছে, হুজুর আমাদের যুব সমাজদেরকে নিয়ে একটু কথা বলবেন। আমি যুব সমাজ দিয়ে একটু আলোচনা করতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? সবাই এদিকে তাকান, জিন্স প্যান্ট পরে কি পরে না? পরে। এই একটা যুবক সব ঠিক আছে, কিন্তু বন্ধু তার পোশাকটা ঠিক নাই। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 ধরনের পোশাক দিয়েছে। কয় ধরনের? কথা বলে না, কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 ধরনের পোশাক দিয়েছে। এর মধ্যে এক ধরনের পোশাক হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজ সজ্জার সুন্দর পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও যুবক, ও যুবক আমাকে এই বিষয়টা দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমাদের বাংলাদেশের যুবকেদের এমন অবস্থা হয়েছে, যুবকদের অবস্থা দেখলে মনে হয় আমরা কোন ইহুদি ক্রান্তিতে বসবাস করছি। কথা বলে না কেন? আমার কাছে মনে হয় কোন বেঈমানের দেশে আমরা বিচরণ করছি, অথচ আমরা মুসলমান। আমাদের মুসলমানিত্ব কেমন করে ধ্বংস করছি? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দয়া করে কথা বলবেন না। একটা কারণ বন্ধু, এই যে তাকওয়ার পোশাক কোনটা বলা হয়, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, যেটাই বলেন, বলে হুজুর আপনি জিন্স প্যান্টটাকে কেন মিন করে কথাটা বললেন? এটা বলার কারণ হলো আমার দিকে তাকান। আমার রাসূল, আমার আল্লাহ বলে দিয়েছে নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ।
পুরুষের পর্দাটা কোথায়? আমার দিকে তাকান। এই পর্দা যদি ঠিক রেখে তুমি নামাজ পড়তে পারো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে। কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, বড় হলো বন্ধু একনিষ্ঠতা। বুঝেন নাই? নামাজে দাঁড়াইলে মরিচ খেতের চিন্তা করা যাবে না, ব্যবসায় লস হবে সেই চিন্তা করা যাবে না। নামাজে দাঁড়ালে পৃথিবীর কোনো চিন্তা করা যাবে না, কারণ আমার আল্লাহ সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে, দুনিয়ার হায়াত একটা ধোঁকা, একটা প্রতারণা। আপনি নামাজে যদি দাঁড়িয়ে পৃথিবীর চিন্তা আপনার মধ্যে কনফিডেন্সলি ঢুকিয়ে দেন, আপনাকে মনে করতে হবে আপনি প্রতারণার মধ্যে পড়ে গেছেন। এই নামাজ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না, এবং আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত বাকি আছে সেটাও আপনার মনে থাকবে না। আমার কথা কয় না? আপনাদেরকে না বলছি, আপনারা জবান দিছে আল্লাহ জিকির করার জন্য, ঠিকটা বলেন না কেন? হাকে হা বলা, নাকে না বলা, এটাও জিকির। খেয়াল করেন, আমার লম্বা ওয়াজ করতে পারবো না, টপিক আকারে ছোট্ট ছোট্ট করে ওয়াজটা করবো। এদিক তাকান, এদিক দিয়া বন্ধু, এদিক দিয়া থাকবে উপর দিয়ে নাভি বরাবর। পুরুষের পোশাক কি বরাবর? নাভি বরাবর, অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে। এটা হলো পুরুষের পর্দা। এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ, ইমানদার বেঈমান কাফেরের জন্য নয়। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আল্লাহ যুবক, তোমরা বেঈমানকে ফলো করে করে পথ চলছো, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়ার কিছুই নয়। কারণ আমার নবীজি বলে দিয়েছেন, তুমি পৃথিবীতে যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। তুমি তো বেঈমানকে ভালোবাসছো, কারণ তোমার চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, তোমার পথ চলার স্টাইল বেঈমানদের স্টাইল। আপনি বলেন চাচা, এখনকার ছেলেরা সালাম দেনি? ছেলেরা সালাম দেয় না, গাড়টা মোটা করে দাঁড়ায় থাকে, মুরব্বীরা সালাম দিবে, কথা বলে না? এটা কার? এই সংস্কৃতি হচ্ছে বেঈমান কাফেরদের। আল্লাহ মুসলমান তোমাদেরকে বলে যাই, তোমরা ঢাকার মানুষ, মনে রাখবা ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা শহর থেকে, কথা কয় না? ইসলাম আগে ধ্বংস হবে প্রত্যেকটা সিটি থেকে। কারণ মানুষের মধ্যে যত প্রাচুর্য বেড়ে যাবে, মানুষ তত ইসলাম থেকে দূরে যাবে। আর ইসলাম থেকে দূরে যাওয়া মানে ইসলাম গরিব হওয়া, আর ইসলাম গরিব হইলে তুমি হয়ে যাবে একবারে রাস্তার ফকির, কথা বলে না? ফকির বলতে তুমি দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুরব্বিরা না, যুবকরা ভালো, আমার কথা কি তোমাদের কাছে ভালো লাগে? যুবকরা, কোন যুবকের কাছে আমার কথা ভালো লাগে? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যুবকদের কাছে ভালো লাগে? যাদের কাছে ভালো লাগে তোমাদের জন্য গুড নিউজ, আর যাদের কাছে ভালো লাগে না তাদের কপাল পোড়া। কারণ আমার নবীজি বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? কিন্তু আমার আল্লাহ বলেছেন, যদি হক কথা তিতা হয়, ইয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তুমি সত্যটাই বলো, হকটাই বলো। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এই যুবক, তোমরা যদি আজকে যদি এই আলোচনা থেকে নিজেদের লাইফটাকে, নিজেদের মানসিকতাকে চেঞ্জ করে আগামী দিন নতুন করে পথ চলার শিক্ষা তোমরা অর্জন করতে পারো, তোমাদের জন্য গুড নিউজ হলো, আমার রাসূল বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তোমরা যদি আজকে নিজেদেরকে আগামী দিন থেকে পরিবর্তন করে যদি তোমরা ইসলামী রঙে রঙিন হয়ে জীবন চালাতে পারো, পথ চলতে পারো, আমার নবীজি বলে দিয়েছে, তোমাদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন। তার মানে এতে বোঝা যায় তোমাদের জান্নাত নিশ্চিত। নবীজি যেহেতু বলেছে, নবীর কলিজার টুকরা জান্নাতে তোমাদেরকে রিসিভ করবে, লিডার হবে, তাহলে এতে জান্নাত নিশ্চিত। বোঝা যায় কিনা? তোমরা মনে রাখবে, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আর যৌবন কালের, জিব্রাইল বলছে, আমি বৃষ্টির ফোঁটা গণতে পারি, কিন্তু যৌবন কালের আমল গণতে পারেন। এটা এত স্পিড, এত পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি এই বাচ্চাগুলোকে সবাইকে বলো মাহফিলে এসে বসতে। আমার কিছু লাগবে না দাদা ভাই, লাগবে না, আমার কিছু লাগে না, লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি খুশি হব আপনারা আমার মন দিয়ে আলোচনাগুলো শুনবেন। আপনারা কি এর আগে ওয়াজটা কি কেউ করছে, শুনছেন?
আমি আজকে যে আলোচনাটা করতেছি এই আলোচনাটা আগে কোথাও শুনছেন? যদি না শুনে থাকেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি মজা লাগার কথা। শিখে নেন ইসলাম কি। আমি ওই সময় বলতে গিয়ে বলে গেছিলাম, খেয়াল করেন, আমি আপনাদেরকে কি বলে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মূল হিসাবে আপনার আমার শিক্ষক হিসাবে নবীকে পাঠাইছে কে? আপনি আল্লাহকে পাইতে হলে নবীকে ফলো করতে হবে। এই of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। এখন আমরা নবীকে ফলো করলে আমরা সফল হব না? আর যারা বলেন হব কি হব না? এই জন্য আমি আপনাদেরকে বলছি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর ওপরে। আর আপনি যদি নাভির নিচে পোশাক পরেন তাহলে আপনি যদি নামাজ পড়েন রুকুতে গেলে পিছনের কাতার থেকে আরেকজন 100% আপনার লজ্জাস্থান দেখতে পাবে, কারণ আপনার তো পোশাকটা পরা ফরজ। কি করা ফরজ? কিন্তু আপনি কি করলেন? আপনার লজ্জাস্থানটা ওপেনিং করে দিলেন, তার মানে আপনি পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকতে পারেন নাই, আপনার নামাজও হবে না এবং আপনি ইমানদারও হতে পারেন নাই, কারণ যার লজ্জা নাই তার ইমানও। এফেক্টটা কোথায় আসে দেখছেন? খেয়াল করছেন? আরেকটা দুঃখজনক হলেও লজ্জাজনক হলেও সত্য কথা হলো, আপনার লজ্জাস্থান, আমিও প্রায় সময় দেখি জিন্স প্যান্ট পরে যারা হাঁটে, শর্ট শার্ট শর্ট গেঞ্জি পরে, তাদের সামনে পিছনে লজ্জাস্থান দেখা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আপনি কত বড় অপরাধী আপনি জানেন না। আপনার এই লজ্জাস্থানটা দেখায় রাখছেন, আরেকজনে দেখছে, তার চোখের জিনা হয়ে গেছে। চোখের জিনা হলো নোংরা জিনিস দেখা। কি তাইলে আপনি কি করলেন? কত বড় অপরাধী খেয়াল করছেন? আপনি নিজে অপরাধী এবং অন্যজনকে অপরাধের জন্য উৎসাহ জুগিয়ে দিচ্ছেন। এই আমার দিকে তাকানো বন্ধু, আমার এই ওয়াজের মধ্যে বন্ধু তিনটা জিনিস পরিষ্কার হবে। কয়টা? একটা হলো যুব সমাজ ধ্বংসের যে নমুনা। কথা কইেন না, এমনি বসেন কেন? সুন্দর করে বল। এটা জান্নাতের বাগান। ফেরেশতারা সিসি ক্যামেরা দিয়ে সব রেকর্ড করতেছে। যদি অসুস্থ হন অসুবিধা নাই, অসুস্থ নইলে আনা। ওই যে দেখছেন ভদ্রলোক কিভাবে বসে রয়েছে, এইভাবে বসেন, ফাঁকে বসেন, আসেন। আমনের ফাঁকে গ্যাপ থাকলে আপনার কথা বাড়িব, কারণ শয়তান তো চায় না এই পবিত্র কাজে মানুষ আসুক। দেয় আপনি সিনেমা দেখেন একবারও টেনশন আসবে না, কিন্তু নামাজে ঢুকেন 36টা টেনশন আসবে। তার কারণ ওই যে শয়তান চায় না, কারণ সে তো এগুলো দেখে এসছে। চিরদিনের জন্য আল্লাহ তাকে এখান থেকে বের করে দিয়েছে। এখন আল্লাহর প্রিয় বান্দারা প্রিয় হয়ে ওখানে যাক, শয়তান এটা চায় না। এই জন্য সবসময় মনে রাখবেন, ভালো কাজ করতে লাগলে বাধা আসবে, আর বাধা আসলে মনে করবেন শয়তান কোন ধরনের চাল চালতে চায়। কথা বলে না কেন? তুমিও সামনের দিকে আসো, এভাবে সামনে এসে বসো, এই সুন্দর করে বসো। আমার দিকে দেখানো বন্ধু, আমি কি বলতে চাই, আমার এই ওয়াজ দ্বারা পাশাপাশি বন্ধু তিনটা জিনিস ক্লিয়ার হবে। একটা হলো যুবক যুবতীরা, আর একটা হলো বন্ধু নামাজ। এখান থেকে আরেকটা জিনিসও ফুটে উঠবে সেই আলোচনাটার মধ্যে, রমজান মাসের ফজিলত। সুবহানাল্লাহ বলে না? কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে, এই জন্য আমাকে এগুলো কি করতে হবে? তুলে ধরতে হবে। এদিকে তাকান বন্ধুরে আমার নবী, আপনার নবী মসজিদে অবস্থান করতেছে। খেয়াল করেন, আপনাদের জানা দরকার এই জন্য, কারণ আপনি বাবা, আপনি মা, আপনাদের কিন্তু সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়া আপনাদের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব দিয়েছে আমার রাসূল। আপনাকে বলি, আমার রাসূল বলে দিয়েছেন, বাবা মা জালকুড়ি দক্ষিণ পাড়া আমার যুবক বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের সন্তান জন্ম দিয়ে মাঠে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ অর্ডার দেয়নি। রাসূল বলেছেন, সন্তান জন্ম দেওয়ার পরে তোমরা বাবা হিসেবে তোমাদের দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো বাবা মা পালন করে না, এই জন্য আজকে যুব সমাজ পুরো ধ্বংস হয়ে গেছে। আমার কাছে মনে হয় বন্ধু, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবক যুবতীদের পোশাক পরার স্টাইল ইহুদিদের স্টাইল। আমার আল্লাহ বলেছেন, ইহুদিরা তোমাদের দুশমন, তোমরা তোমাদের দুশমনকে ফলো করছো। যুবক বন্ধুরা, তোমরা আমার দিকে তাকাও, আমি কি বলতে চাই। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছে, নবীজি মসজিদে নামাজরত অবস্থায়, আমি ওই যে বলছি বাবা মার দায়িত্বটা কি একটু পরে বলছি, আগে হাদিসটা শোনাই। নবীজি বন্ধ অপেক্ষা করতেছে, এই মুহূর্তে একজন এসে নামাজের নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে খেয়াল করেন, নামাজের নিয়ত বাঁধার পরে কিন্তু সকল কর্ম হারাম।
কে? সব কিছু হারাম। নবীজি দেখতে পাইলেন সে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে অপারেটরটা একটু ডাক দাও, স্যার একটু উঠাই দিত, এটা সাউন্ডটা পুরোটা ক্লিয়ার আসে না। অপারেটর কোথায়? এদিকে আসেন, আমাকে একটু স্ট্যান্ডটা একটু উঠাই দিয়ে যান। বন্ধুরে আমার, নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার ওযু করতে গেলেন। ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধু নামাজে দাঁড়ালেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। এটার এই জন্য একটু উঠাইতেছি, এটা একটু উঠাইতে হবে, হালকা করে একটু উঠাও। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে, এবার সবাই সাউন্ডটা পাবে। বন্ধুরে আমার, এবার ঠিক আছে না? আমার নবীজি একবার নয়, দুইবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে তুমি ওযু করে আসো। তিনি বন্ধু ওযু করে আসলেন। তৃতীয়বার আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? এবার আমার নবীজি বললেন, সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? আমার নবীজি বললেন, তুমি চাইয়া দেখো, তার টাকনুর নিচে পোশাক চলে গেছে, কারণ তার পোশাকটা টাকনুর উপরে রাখা, উপর দিয়ে নাভির উপরে রাখা, এটা তো তার জন্য ফরজ। জেনে বুঝে সে ফরজ তরক করেছে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আসেন, আপনি তো এখন মনে মনে বলবেন অথবা প্রকাশ্যে বলবেন যে হুজুর, আমি টাকনুর নিচে বটে ফ্যানটা বা লুঙ্গিটা উঠিয়ে দিব, কিন্তু আমি আপনাকে বলবো নিচে দিয়া হয়তো বইটা উঠাইতে পারবেন। কন্ডিশন তো দুইটা, কন্ডিশন একটা নয়। উপর দিয়া নাভি বরাবর, নিচে দিয়া বন্ধ টাকনুর উপরে, আপনি নিচে দিয়া বইটা উঠাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও জিন্স প্যান্টটাকে নাভির তো উপরে তোলা সম্ভব না, কারণ এই প্যানের জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে এখান থেকে কি জানতে পারলাম? নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে আমাদের পোশাকের যে কন্ডিশন সেটা ঠিক রাখতে হবে, অন্যথায় নামাজ দিয়ে আল্লাহর দিদার পাবো না বন্ধু। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কোনো আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। এই তিন শ্রেণীর মানুষকে ও বন্ধু, এই তিন শ্রেণীর মানুষ হলো, এই তিন শ্রেণীর মানুষ হলো বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন নি? নামাজের মধ্যে অহংকার আইছে নেই? কথা কয় না? এই মিয়া, অহংকার প্রাউড ফিল করে কিনা মানুষ? আপনারা দেখবেন এখনকার যুগের নামাজীদের, মুসল্লিদের অবস্থা দেখলে বিশ্বাস করেন সভাপতি সাহেব, আমার এত ঘৃণা জন্ম হয়, মনে হয় যে তাদের দিকে তাকাই আমি থুতু নিক্ষেপ করি। কেন? কত অহংকার। জুম্মার দিনে আপনারা দেখবেন, জুম্মার আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নামাজ আছে না নাই? আপনারা দেখবেন এখনকার ছেলেরা নামাজ জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, ফ্রাইডে জুম্মার দিন, এই দিনটা এত বড় নিয়ামত, একটু পরে হাদিস দ্বারা ব্যাখ্যা করে বোঝাবো। এই দিনটা গরিবের হজের দিন, গুনাহ মাফের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি দিন। ওই দিনে তোমরা এমন ভাবে নামাজ পড়ো মনে হয় যে ফ্যাশন করতে গেছো। 2 রাকাত নামাজ পড়ো শুধু জামাত, সালামটা ফিরাইতে দেরি, 2টা হাত তুলে মোনাজাতও দেয় না বন্ধু, মোনাজাতও দেয় না। দরজার মধ্যে মনে হয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কার আগে কে বের হবে। ঠিক কিনা বলে? নামাজি নামাজ পড়তেছে, তুমি নামাজের সামনে দিয়ে হেঁটে চলে আসছো। বন্ধুরে আমার নবী বলেছেন, নামাজ যদি চলে, নামাজ চলাকালীন তুমি কি করো না, নামাজের সামনে দিয়ে যাইও না। এটা কত বড় অপরাধ, এটা যদি তুমি জানতে তাহলে 40 পর্যন্ত দাঁড়াইয়া থাকতে। ইয়া রাসূলুল্লাহ, 40 মানে কি? এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে, তারপরেও নামাজ চলাকালীন নামাজের সামনে দিয়ে আসা যাবে না। কথার আগে বুঝতে পারছেন?
এই অহংকার, এটা অহংকারের কারণে হয়। এরা মনে করে আমরা ধনী, আমাদের কি দরকার এত নামাজ পড়ার, আমার হুজুর বলেছে এটা পড়লে হবে, এটা না পড়লেও চলবে। বন্ধুরে আমার, আমলের মধ্যে কোনো ডিজিটাল শব্দ নাই, আমলের মধ্যে কোনো কমার্শিয়াল শব্দ নাই। আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে সেটা আপনাকে আমাকে শিখতে হবে। এটার মধ্যে আরেকটা বিষয় বন্ধু আমি ঢুকাই, অহংকার কি? কথা বলে না কেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার। অহংকার নিয়ে আমি ছোট্ট করে বলবো, আমাকে আজকে বলেছে হুজুর অহংকার নিয়ে একটু বলবেন। এই যে নামাজের সাথে অহংকারটাও যুক্ত হয়েছে। এখনকার ছেলেরা ম্যাক্সিমামই অহংকারী, অহংকার করে করে নামাজ পড়ে। এই নামাজ পড়তে পারবে, তাদের কোনো লাভ হবে না। নামাজের মধ্যে থাকতে হবে তাকওয়া, নামাজের মধ্যে থাকতে হবে প্রেম, নামাজের মধ্যে থাকতে হবে ভয়, নামাজের মধ্যে থাকতে হবে বন্ধু আল্লাহ পাওয়ার স্বপ্ন। অন্যথায় নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আমার দিকে তাকানো বন্ধু, অহংকার একমাত্র আল্লাহর সাজে কার? কথা বলে না কেন? কারণ আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ কি এক, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ আহাদ। অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র, দিক থেকে পর্যন্ত পবিত্র। ওই আল্লাহর মাত্র অহংকার সাজে। যারা অহংকার করেন আমি তাদেরকে বলছি, যারা অহংকার করেন অহংকারীর পরিণতিটা কেমন হবে? আগুনে সব কিছু পুড়িয়ে ছাই করে দেয় কিনা? আমেরিকার দিকে দেখছেন লস অ্যাঞ্জেলেস পুড়িয়ে ছাই করে দিয়েছে, ক্যালিফোর্নিয়া পুড়িয়ে ছাই করে দিয়েছে। লস অ্যাঞ্জেলেসে যাওয়ার দরকার নাই, ক্যালিফোর্নিয়াতে যাওয়ার দরকার নাই। আপনি আপনার চুলার দিকে নজর দিয়ে দেখেন, ছোট্ট একটা চুলা যত বেশি মন চায় লাকড়ি দেন, খেয়ে ফেলবে। কথা কয় না কেন? যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে রে, যার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু তাকাব্বুরি আছে, ও বন্ধু সে জান্নাতে যাবে না, তার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। যিনি অহংকার করলো তিনি যেন আল্লাহর কুদরতি চাদর ধরে টান দিল, যিনি আল্লাহর কুদরতি চাদর ধরে টান দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারণ আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে বন্ধু, আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনাটা আগেই বলেছি করব। যারা বোঝার অল্পতে বুঝবেন, আর যারা বুঝবেন না সারাদিন সারা রাত বললেও বুঝবেন না। আপনারা কি আলোচনা শুনবেন সবাই? আমি একটা কথা বললে আমার কথাটা রাখবেন? রাখবেন? আমার কাছে সবাই সামনে চলে আসেন। আমার কাছে এই যে সামনের থেকে উঠে উঠে ওরা চলে যাচ্ছে, আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। সবাই আসেন, আসেন সবাই। কি বলছি একবারে চেপে চেপে বসেন। ভাই তুমি আরেকটু সামনে আসো, আসেন চাচা সামনে আসেন, আসেন সবাই একবারে ঝাঁক বেঁধে বসেন। আর যারা চলে যাবেন এই সুযোগে চলে যান, মাহফিলের প্যান্ডেল থেকে উঠে চলে যান। কেন? আমার মিয়া কি তাদের কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা নাই, কিন্তু উঠে চলে যাওয়ার মানেটা কি? তো যদি চলে যাওয়ার এই নামাজ দেখবেন শুক্রবারে মসজিদে গেলে এমন করে, এরকম করে না? সবাই সবাই আসেন, এই একবারে ফিল আপ করে দেন, যেন একটা লোক এসে বসতেও না পারে, আবার এখান থেকে উঠেও যাচ্ছে না। চাচা একবারে সামনে চলে আসেন, আসেন সবাই চলে আসেন, একদম জাগ বেঁধে মৌমাছির মতো জাগ বেঁধে বসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাই আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজটা করব। আপনাদের এই যে আচরণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমি বলার সাথে সাথে আপনারা সামনে চলে আসছেন। অনেক জায়গায় গেলে দেখি ঘাটটা পাক দিয়ে বসে থাকে, মনে হয় যে আরে হামসে বড় কোন হে। কথা কয় না কেন?
এইটাই অহংকার। সব সময় নিজেকে ছোট করতে শিখবেন, দেখবেন আপনি হয়ে যাবেন একদিন সবার চেয়ে বড়। কারণ আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। লোকের মুখে বড় শুনলেই বড়। আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে এটা কখনোই বড় নয়, ঠিক কিনা বলেন? সব সময় যেই কোনো পবিত্র কাজে যাবেন, আমল করতে যাবেন, সামনে বসবেন। কি করবেন? সামনে বসবেন। জুম্মার দিন থেকে আমি আরেকটু চলে আসছি, আচ্ছা আমি আবার পরে যাব জুম্মার দিনে, তবে অহংকারটা নিয়ে একটু আলোচনাটা শেষ করি। অহংকার কি করবে? আপনার সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দিবে। অহংকার আপনাকে বন্ধু জাহান্নাম বরাদ্দ করে দিবে। জাহান্নামটা কেমন আপনারা জানেননি, জানেন না? জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব যিনি ভোগ করবে, ওনার আগুনে পুড়িয়ে দেওয়া হবে একজোড়া আগুনের জুতা। জুতাটা পড়াই দিতে দেরি মাথার মগজটা বন্ধু গোস্তের পাথরের মতো টকবক টকবক করে উতরাতে থাকবে। দুঃখজনক হলেও সত্য বন্ধু, সবকিছু পরিহার করো, সবকিছু বর্জন করো। আল্লাহ বলেছে ওখান থেকে তুমি দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্নাবাতু রাব্বিকা শাদীদ। আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, দৌড় চাইলেও দৌড়াতে পারবা না। আল্লাহ বলেছেন বন্ধু আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, কুইকলি তোমার কাছ থেকে হিসাব নিয়ে যাবে। আমি তোমাদেরকে বলি দুনিয়ার আগুনের মতো নয় ওই আগুন। আমার আল্লাহ আমার রাসূল জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয়ে আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রেখেছে। ওই আগুনটা তো ভয়ঙ্কর হবে, জাহান্নাম থেকে বের করে সরিষা পরিমাণ, কি পরিমাণ? সরিষা পরিমাণ। জাহান্নামের আগুনের ভয়াবহতাটা কেমন হবে খেয়াল করেন। সরিষা পরিমাণ আগুন যদি বের করে আপনি ওখান থেকে যদি বের করে গভীর সমুদ্রের পানি দিয়ে 70 বার ধৌত করেন, তারপরে আগুনটা নিভবে না। যেখানে আগুনটাকে ফেলাবেন ওখানটাকে পুড়িয়ে ছাই করে আবার জাহান্নামে চলে আসবে। কত ভয়ঙ্কর হবে আগুন। ওই জাহান্নাম ওই অহংকারীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু বরাদ্দ নয়, আমার দিকে তাকান, জাহান্নামী অহংকারীদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে। ওই খাবারের নাম হলো বন্ধু, একটা খাবার হলো জাক্কুম। আল্লাহ এত ভয়ঙ্কর জাক্কুম, এই মুহূর্তে যদি জালকুড়ির জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে আজকে আমার আলোচনার পরে চিন্তা করবেন যে কিছুই নাই রে, কিছুই নাই আমার অহংকার করার। বন্ধু আমার রাসূল বলেছে আপনার জন্য জাহান্নামে আরেকটা খাবার বরাদ্দ আছে, ওটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি অহংকার করার আগে চিন্তা করে করবেন, এই দুনিয়াতে গরম পানি খায় ভালো না লাগলে ঠান্ডা পানি, ঠান্ডা পানি যদি ভালো না লাগে আইসক্রিম আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু বন্ধু তুমি তো জাহান্নামী হয়ে গেছো, তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো। তোমার কপাল পোড়া কপাল, তোমার জীবনে কোনো ভালো বন্ধুর সাথে তুমি প্রেম করতে পারোনি, আল্লাহওয়ালা কোনো মানুষকে তুমি ভালোবাসতে জানোনি। তোমার কপাল পোড়া কপাল। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার ওখানে পানির যখন তৃষ্ণা লাগবে তুমি তখন পানি চাইবে, পানি চাইতে দেরি তোমার মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধু ঢেলে দেওয়া হবে। গরম পানিটা ঢালতে দেরি ওই পেটের মধ্যে এসে ঢুকবে, ঢুকতে দেরি বন্ধু তোমার 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছে বান্দা সাবধান হও। আল্লাহ বলেছে লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ
সেভ দ্যাট ডে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই, কি করবা সেদিন। এই জন্য বলেছে বন্ধু, এ বলো হুজুর শুধু অহংকারের কারণে নেই সাজা। না না না, কেউ অহংকার করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ মানুষের কলিজায় আঘাত করে, এমনি করে করে সব কিছু মিলিয়ে তুমি জাহান্নামী হয়ে গেলে না, তোমার ঠিকানা হলো বন্ধু জাহান্নাম। আর জাহান্নামীদের জন্য আরো ভয়ঙ্করতা আছে, যারা বোঝার এইটুকুতেই বুঝতে পারছেন, ঠিক কিনা বলেন? আমি বলি আপনাদেরকে একটুখানি খেয়াল করেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহ মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানিয়েছে। আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষের সৌন্দর্যটা তো সুন্দর, মানুষের শেপ গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলে না? পৃথিবীর মানুষের কাছে, আমাদের কাছে এই পৃথিবী সুন্দর। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা সূরা 3 এর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। কি বলে হুজুর এই দুইটা আয়াতের কাছে কেন আসলেন? আয়াত কেন আসছি জানেন? আপনি অহংকার করেছেন, বিন্দু পরিমাণ অহংকারও যদি আপনার মধ্যে থাকে আপনার ঠিকানা হবে জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে এই অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বন্ধু ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। কি বানাবে? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। আপনার পায়ের নিচে পড়ে কত মনের অজান্তে পিপিলিকা পিষ্ট হয়ে মারা যায়, ঠিক কিনা বলা? এই অহংকারী মানুষগুলোকে ছোট্ট পিপিলিকার মতো বানাবে, ছোট্ট পিপিলিকার মতো বানাইয়া ও বন্ধু অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? অপমান লাঞ্ছনা তাদের চারপাশ বন্ধু ঘেরাও করে ফেলবে। আমার রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র অহংকারের কারণে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে অহংকার করবেন নি। অহংকার মানে কি? আপনি সুন্দর পড়েছেন, কি অহংকার মানে কি জানেননি? আপনি সুন্দর পড়েছেন এটা অহংকার নয়, কিন্তু আপনি সুন্দর জামা বা সুন্দর কিছু ইউজ করার পরে আপনার পাশে যিনি যা পড়েছে তারটা আপনারটা চাইতে একটু লো লেভেলের, আপনি যদি তার পোশাক বা যেই কোনো বস্ত্র বা যেই কোনো জিনিস দেখে আপনি যদি নাকটা যদি একটু উপরের দিকে উঠাই অথবা বাঁকা করে যদি তার দিকে তাকান, এটা হলো অহংকার। কথা বলে না কেন? মানে আপনার জামা সুন্দর তারটা সুন্দর না, এটা হলো আপনি কি করলেন তার দিকে দেখে এই অহংকার করলেন। কি করলেন? কথা বলে না কেন? তাহলে কি আপনি একটু লম্বা খাটো মানুষ দেখে মুখটা বাঁকা করলেন, এটাই অহংকার। আপনি একটু সুন্দর, আপনি আরেকজন কালো মানুষকে দেখে আপনার মুখটা বাঁকা করলেন, এটা অহংকার। আপনার বাড়ি দোতলা, অত্যন্ত কারুকাজ দ্বারা খচিত করেছেন বন্ধু, জিপসনের কাজ করেছেন, কিন্তু আরেকজন টিন সেট বিল্ডিং এ গেছেন, তার খাট আপনার পছন্দ না, তার বাড়ি দেখে আপনি মুখটা বাঁকা করলেন, এটা হলো অহংকার। আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন, ঠিক কিনা বলা? তাহলে অহংকার করা যাবে? বিন্দু পরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর বিন্দু পরিমাণ ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে অহংকার থাকতে পারে না। কথা বলে না কেন? কথা কয় না। নামাজের সাথে বেনামাজির মিল হয়নি, ইমানদারের সাথে বেঈমানের মিল হয়নি। ঠিক তেমনি যার সিনায় ঈমান আছে তার সিনায় কখনো অহংকার ঠাঁই পাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম বাবা মার দায়িত্বের কথা, তার মানে অহংকার নিয়ে আর কথা বলবো না। বুঝতেন না যেটুকু বোঝার, নাকি আরো লম্বা করে বলতে হবে? আমার আরো অনেক বাকি আছে, সবগুলো একটু একটু করে শেষ করতে হবে আমাকে। আপনারা বলেন বুঝতে পারছেন না অহংকার সম্পর্কে? অনেক লম্বা করলে কিন্তু মনে রাখতে পারবেন না। পারবেন? আর এই যে মিডিয়াগুলো আসছে দেখছেন না, পরে যদি বলে যান এই মিডিয়াগুলো থেকে আপনারা এই আলোচনাগুলো পার্ট বাই পার্ট আসবে, আবার শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অহংকার মুক্ত হব না অহংকার যুক্ত হব? আর যারা বলেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো বাবার। কার? এই শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব হলো মার। আমি এই জন্য প্রায় সময় বলি বন্ধু, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি।
প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কাছে পড়ে আসবো, যেহেতু মা বাবার প্রসঙ্গটা আসছে। এখনকার ছেলেমেয়েরা পথভ্রষ্ট হওয়ার পিছনে বড় কারণ হলো বাবা মা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 3টা বিষয় কি কি? আমার নবী বলেছেন, হুব্বি নাবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও। কারণ নবীর প্রেম আমাদের ঈমান এবং নবীর প্রেম শিখা আমাদের জন্য ফরজ। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবী পাইছি বলে আল্লাহর পরিচয় পাইছি। কথা বলেন না কেন? নবী পেয়েছি বলে, বন্ধু নবী এসেছে বলে আমরা এসেছি। এবং এই নবী আপনার আমার ফয়সালা করবে, তিনি জামিনদার হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন, হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়ালা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জীবনে যা কিছু করেছি নবীর শিক্ষা, কিন্তু যা কিছু পেয়েছি কোরআন। কিন্তু মাঝখানটা অত্যন্ত রহস্যজনক। নবীর আহলে বাইত কি? নবীর আহলে বাইত মানে নবীর পরিবার। এই জায়গায় একটু রহস্য আছে। অনেকেই বন্ধু নবীর পরিবার চিনে না। নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই। যুবক, আমি শুনতে পেয়েছি প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনের আলোচনা শুনতেছে। যুবক, আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো, আমি যা বলবো নবীর হাদিস থেকে বলবো। কোরআন তো পাইছি নবীর জবান থেকে। কথা কয় না? আপনারা জানেন না, এখন যে আমরা কোরআন পড়ি, নবীর জামানায় সেই কোরআন লিখিত পদ্ধতি ছিল না। নবীর কাছে ওহীর মাধ্যমে আসতো বন্ধু। নবীর জামানায় কোরআন লিখিত ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরতে ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে। তিনি 6টা কপি করলেন, 5টা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্টেজে দিয়ে দিলেন, আর একটা কপি নিজের কাছে রাখলেন। এতে বোঝা যায় বন্ধু, কোরআনও পাইছি আমার নবীর জবান থেকে। যারা কয় না সুবহানাল্লাহ। আপনারা কি নবীর ভালোবাসেন না? বাসে? আমার রাসূলকে ভালোবাসেন না? ভালোবাসলে আপনারা মাশাআল্লাহ, অনেক মানুষ এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসছে, এখন অত্যন্ত চমৎকার লাগতেছে। সভাপতি সাহেব কি বলেন? অনেক সুন্দর লাগে না? এই নবীকে ভালোবাসেন না? আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আপনারা চুমু খাইতে কি ভয় পাইছে? এই নবীজির নাম মোবারকের সাথে সাথে আমি হাদিসটা নিজে পড়েছি। যদি কেউ না করেন সেটা আপনার ব্যাপার, তবে মজাটা বলি, কেউ যদি নবীজির নাম মোবারক নিয়ে সম্মান করে ঠোঁট থেকে যখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করে চোখে চুমু খাবে, আমার রাসূল কাল হাসরের ময়দানে ওই প্রেমিক উম্মতকে হাতে ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছে? না, আমি বলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নবী ছাড়া আপনার কোনো কুল কিনারা নাই। আপনি ফরজ নামাজ পড়তে যান, পাশে বসায় রাখছে আল্লাহ নবীর সুন্নাত।
কথা কয় না? আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ঠিক কিনা বলেন? আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? তাহলে নবীর জুদা করার কোনো সুযোগ আছে নি? আরো জোরে বলেন, আছে নি? নাই নাই নাই। ওই দিকে যত আলোচনা করব নবীর দিকে যাবে, কোরআনের দিকে যাবে, কিন্তু মাঝখানে যে মজার জায়গা, ও বন্ধু, সেইটা একটু আপনার জানার দরকার আছে না নাই? আহলে বাইত, ছোট্ট করে বলছি, মা ফাতেমা, আমার মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনেন। এই কারণে আপনি আপনার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাবেন, কারণ নবীর পরিবার আমাদের জন্য একটা মডেল, একটা শিক্ষা। সবচেয়ে বড় মজার খবর হলো, জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার মা, আমার বোনদেরকে বলবো, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার রাসূল বলেছেন, ফাতেমাতুস সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। পৃথিবীর সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত, নবীজির কন্যা ফাতেমা। আর জোরে, আর একটু মহব্বতে জোরে বলেন না, ভালো লাগছে নি? সবাই বলেন। তাহলে আমার আপনার মা বোনদের কোনো টেনশন আসেনি? মা ফাতেমা যদি লিডারিনী হয়ে যায়, এবার আসেন, শিক্ষা অর্জন করতে হবে যদি আপনি আলো ছড়াতে চান। আমার নবীজি বলেছেন, আমার কলিজার টুকরা ফাতিমা, আমি তাকে তুলে দিয়েছি হযরত আলীর হাতে, সেও আহলে বাইতের অন্যতম একজন সদস্য। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে শিক্ষা অর্জন করতে হলে তোমাকে আলীর কাছে যেতে হবে। এরে জালকুড়ির আমার যুবক বন্ধু, তোমাদের সম্পর্কে নবীজি বলেছেন, ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার। তাহলে আহলে বাইতের প্রেম শেখানোর দরকার আছে না নাই? কথা কয় না? আরো জোরে আছে না? তাহলে আপনি বলেন তো, এবার বুকে হাত দিয়ে বলেন, কয়টা বাবা মা সেই দায়িত্বটা পালন করেছেন? করবেন করতে কি? নিজেই তো জানেন না, নিজে তো পাগল হয়েছেন পৃথিবী নিয়া। কে নিয়া? পৃথিবী নিয়া। এই দুনিয়া নিয়ে পাগল হয়েছেন। এই দুনিয়াটা ধোঁকা, আল্লাহ বলেছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ। এখন এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা কিন্তু মানুষের ভবিষ্যৎকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। কি বলে উনি? কি বলে বলেন? আমারে কিছু বলছে? তাইলে কানে কানে কথা কোন দরকার কি চাচা? আচ্ছা, এটা আমি কমু, আপনার কাজ হলো কলে ওয়াজ শোনা। ওয়াজ করতে করতে দাড়ি দিয়ে একবার কাঁচা আসিলের ভাইকে গেছে। হ্যাঁ, এটা দেখেননি আপনি? ওরে তাইলে বোঝা যায় আমার আলোচনা শুনে অনলাইনে সভাপতি সাহেব আসল জিনিস পাইয়া গেছে। আলহামদুলিল্লাহ। কোন মানুষের প্রেসারে তো চুল্লি দাঁড়িয়ে ফাঁকছে, আমার বড় এতলি পায় নাই। অসুবিধা নাই। পৃথিবীতে সর্বপ্রথম ধাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? এটা জানেননি? আগে শুনছেননি? কোথাও শোনেন নাই? আজকে শুনে রাখেন। এই ওয়াজটা যেহেতু এটা করার কথা না, তারপরে একটু করি। এই পৃথিবীতে সর্বপ্রথম, সৃষ্টি জগতে সর্বপ্রথম দাড়ি পেকেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। একটা দাড়ি যখন পেকেছিল, আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এটা কি? আল্লাহ কয়, এটা তোমার সম্মান। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, খলিল। প্রশ্ন করেছেন, আল্লাহ গো, ও মালিক, আমার এটা কি? ইব্রাহিম খলিলুল্লাহর আগে সৃষ্টি জগতে কারো বন্ধু চুলদারি পাকে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে শুরু হলো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহ এটা কি? আমার আল্লাহ বললেন, ইব্রাহিম
ইব্রাহিম এটা হলো তোমার সম্মান, তোমার মর্যাদা। তখন ইব্রাহিম খলিলুল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা যদি আমার সম্মান, এটা মর্যাদা হয়, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও, তার মানে আমার দারবারি আরো পাকিয়ে দাও, পাকিয়ে দাও। আর আমরা এত ফাঁকনা দাড়ি ফাঁকলে ওমর খোদা মুই তো শেষ হয়ে গেছি, ঠিক না? এরে স্বাস্থ্য ভাই কে কইছ? তুই নি কইছ কলবের কথা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মনে করাই দিছ। এই কলবটা লই একটা কথা কনার দরকার, কথা কয় না? আপনারা বলেন আমার কথাগুলো হাসি দিছি বলে। আমি হাসি দিয়েছি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য। বরিশালে এক লাইন কইছি আপনারা হাসার জন্য, কারণ আমার নবীজি বলেছেন সুস্থ জীবন খুঁজে যদি পেতে চাও, যা কিছু করতে হবে এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয়, প্রেসার কমিয়ে দেয়। তবে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায়, আর অন্তর মারা গেলে তার সব শেষ। আমার কথা বলবো নি একটু দাড়িটা নিয়ে? আমার নবীজি বলেছেন তোমরা কি করো না, দাড়িতে কালো খেজাব দিও না। কি দিও না? দাড়িতে তোমরা কালো খেজাব দিও না, মেহেদির খেজাব দিও, কারণ মেহেদির খেজাব দাও এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ, মানে সুন্নাত। কে? এই যে চাচা একটু কষ্ট করে দাঁড়ান, আপনাকে এক্সাম্পল দেই, কারণ তাদেরকে শেখাতে হবে। এই যে আমার চাচার দাড়িগুলো লাল কিনা বলেন? ওই যে এখানে একজন আছে, আপনি ওদিকে ফিরে তাকান, কারণ এটা আপনি একটা মডেল। এই যে ওনার, এই যে আমার চাচাদের দাড়িটি লাল কিনা? মেহেদি আপনাকে কষ্ট দিয়েছে, আই এম সরি। আমার নবীজি বলেছে কালো খেজাব দিও না, কালো খেজাব দিও না, এটা মাত্র তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। কিন্তু মুজাহিদরা দিতে পারবে। কারা? মুজাহিদরা দিতে পারবে, যোদ্ধারা দিতে পারবে। তাদেরকে দেওয়াটা দুরুস্ত আছে বলে হুজুর কেন? কারণ তারা তাদের প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করার জন্য, যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনিয়ে আনার জন্য, নিজেদেরকে ইয়াং তরুণ হিসাবে তাদের সামনে তুলে ধরার জন্য তারা খেজাবটা দিতে পারবে। অন্যথায় কোনোভাবে বন্ধু খেজাবটা দেওয়া যাবে না। তবে তুমি দাড়িকে অন্য কালার করো, কিন্তু কালো করা যাবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, ও বন্ধু, আমার নবীজি বলেছেন কবুতরের বুকের মতো, কবুতরের বুকটা কালো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কবুতরের বুকের মতো, বুকের কালো জায়গার মতো যারা যাদের দাড়িতে খেজাব লাগায় কালো করে, তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বলে দিয়েছেন যারা নবীজির কথা অমান্য করে দাড়িতে কালো খেজাব দিয়ে নিজেকে ইয়াং পরিচয় দেওয়ার চেষ্টা করবে, নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবে, কালো খেজাব দিবে, আমার রাসূল বলে দিয়েছেন তাদের চেহারাটাকে একবারে কুচকুচে কালো করে কাল হাসরের ময়দানে দাঁড় করানো হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা বোঝার আশা করি বুঝে গেছেন কি করা যাবে না। আপনি হাসেন কিল্লাই? রহস্য আছে না? নাই? রহস্য না থাকলে কি কেউ হাসেনি? এত যাক হাসি দিয়ে লাইছেন, মাফ করে দিছি, সেকেন্ড টাইম আসন যাইতো না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এতে কি বোঝা গেল? কালো খেজাবটা কোনোভাবে দেয়া যারা এতদিন দিয়ে ফেলেছেন, আগামী দিন থেকে কি করবেন না, এটা দিবেন, মনে থাকবে। আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম নবীর ভালোবাসা, নবীর পরিবার, আহলে বাইতের ভালোবাসা, কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শিখান, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কয় না কেন? আরো জোরে। আমি কিন্তু অহংকার থেকে, নামাজটার মাঝখান দিয়ে কিন্তু অহংকারে ঢুকছি, ওই জিন্স প্যান্ট থেকে, মনে আসেনি আপনাদের? আরো জোরে বলেন। যারা অহংকার করে, যারা টাকনুর নিচে পোশাক পরে, তাদের ঠিকানা জাহান্নাম। আরো জোরে কোন কি? আমাদের মধ্যে নামাজি আছে ঠিকই, কিন্তু হেদায়েত নাই, এটা ঠিক। এরকম না বিষয়টা? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমাদের কি করতে হবে বন্ধু? নামাজ এমন একটা জিনিস, আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে এসেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। শুধু এটা নয়, আমার রাসূল আরো বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, তার মানে আসর এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, তার ঠিকানা হবে জান্নাত। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল কি হয়ে গেল? বিনষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? বাতিল হয়ে গেল। আপনি পিছনে বসেন কা?
আপনি যখন দর্শক সারিতে বসছিলেন তখনই আপনার আমার পছন্দ হয়েছে। ডাক দিই নেই, হ্যান তার মানুষ কি মনে করে না করে, সামনে আসেন, আমি খুশি হবো। আসেন 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 না, আমরা দেখিয়া তো আমি কিছু একটা মনে করছি, বুঝছেন? তো পিছনে বলি কি, হ্যাঁ বাবু তুমি পিছনে আসো, এগুলো বাচ্চাদেরকে শিখাবেন। আমার মা আমাদেরকে শিখেছে মুরব্বীদের সাথে বসবা না, মুরব্বীদের কাছে গিয়ে দাঁড়াবা না, এগুলো বাচ্চাদের শিক্ষা। এখন কি এই শিক্ষা কিন্তু উঠে গেছে, এখন বাবা মতো কিচ্ছু শিখায় না। স্যারে যদি শিখাইতে যায় পিটা দেয়, স্যারের জন্য লাঠি ছোটা নিয়ে যায়। কথা কন না কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা প্রাইমারির ছাত্র, কিসের ছাত্র? আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, ছোট্ট ছোট্ট বই আমাদেরকে পড়াইছে না? আপনি দেখেন সেই কালের প্রাইমারি স্টুডেন্ট গুলো কত বড় বড় জায়গায় চলে গেছে। আর এখন আপনার বাচ্চার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকাও খরচ করেন, কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাটা ঝরে পড়েছে। কথা বলেন না কেন? আছে না? না ভুল বলছি? কেন জানেন? আসল শিক্ষাই তো নাই। কি নাই? বন্ধুরে আমার দিকে তাকান আপনারা, আসরের নামাজ ছেড়ে দিলে সকল আমল বাতিল। আসর এবং ফরজ দুইটা যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার ঠিকানা হবে জান্নাত, নবীজি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো নামাজ পড়ে হেদায়েতে হইতে পারলেন না, আপনার মন থেকে নষ্ট মানসিকতা দূর করতে পারলেন না, আপনি জান্নাত তো তার দূরের কথা, আপনি দুনিয়ায় তো হেরে গেলেন। কথা কয় না কেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আমার নবী তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে দিলেন, তাসবিহ তাহলিল পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবী বললেন, সাদ বিন মুআজ এত বড় ফরেজগার ছিল, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবর আযাব হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবীজি বলেছেন, তার কবর আযাব হওয়ার কারণ হলো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আজকে আমি আপনারা বাবারা যারা আছেন, আগামী জুম্মার দিনে আপনারা আপনাদের ছেলেদেরকে পাহারা দিবেন। দেখবেন ছেলেগুলো জুম্মার নামাজে যায়, এত বড় ভিআইপি পারসন, সে প্রস্রাব করার পরে 1-2 মিনিটে পানি খরচ করে চলে যায়। এটা হলো আপনাদের কাজ। আর যুবক তোমাদেরকে বলি, এতদিন যেইভাবে প্রস্রাব করে হুট করে পানি খরচ করে মসজিদে চলে গেছো, এই আজকে কালকে থেকে আর প্রস্রাব করে পানি খরচ কইরো না। একটু হাঁটার পরে দেখবা তোমার প্রস্রাব ঝরে পড়েছে। কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি থামে না। কথা বলে না কেন? এই জন্য তোমার নামাজ কবুল না হতে পারে, এটা আমি সন্দেহ করছি। কারণ তোমার নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো বন্ধু পবিত্রতা। কথা কয় না কেন? মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তোমরা জিন্স প্যান্ট পরেছো, ফরজ তরক করেছো, আবার জিন্স প্যান্ট পরছে তো পরছে, সভাপতি সাহেব হাঁটুটা সিরা প্যান্ট কিনে। ওই দিন একটারে দৌড়ছি কি জানেন? দেখি হেতের উপর দিয়ে হুজুর দেখা যায়, নিচে দিয়ে টাকনুর নিচে না, শুধু মুরার নিচে ফ্যানের তলা ক্ষয় হয়েছে, জোতার তলা ইনটেক। ধরছি কুমিল্লা সিটিতে, আমার স্পষ্ট মনে আছে, বলেছি, তুমি যে সিরা প্যান্টটা কিনলা টাকা কি সিরা দিছো? এত তো বেকুব হয়ে গেছে। হুজুর সিরা টাকা কিনে, তুই টাকা দিলি সুন্দর, প্যান্টটা কেন ছিঁড়া? কয় হুজুর স্টাইল। কথা কয় না কেন? যারা তোমার সিরাফের স্টাইল বের করেছে, মহিলাদের পাতলা কাপড় পরার স্টাইল যারা আবিষ্কার করেছে, আল্লাহর কোরআনের ভাষায় তারা জাহান্নামী, মুসলমান হিসেবে তোমাদের তারা দুশমন। তুমি কেমন করে নির্লজ্জের মতো, তোমার তো হাঁটুটা ঢাকা ফরজ। কথা বলে না কেন? এই হাঁটু ঢাকা তোমার জন্য ফরজ, কারণ তুমি ইমানদার। এই জন্য তুমি যদি বেঈমান হতে, তোমার কোনো কন্ডিশন নাই, আল্লাহ জানিয়ে দিয়েছে বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বলো তো ভাই, আমি কি বলবো? তোমরা কি আমার কথায় রাগ হও? আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ বলেছেন, ও ফিলিবার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আপনাকে অত্যন্ত কেয়ারফুল ভাবে বন্ধু মসজিদে যেতে হবে। লম্বা জামা পরে বন্ধু,
লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, অতিরিক্ত সুন্নাত। তোমরা যুবকদেরকে বলছি, কয়েকটা ছেলেকে মনে হয় জান্নাতের বাগানে আসছে, আর তোমরা ম্যাক্সিমামই দোকানে যেই পোশাকে, মাহফিলে ওই পোশাকে, বাজারে যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও সেই পোশাকে চলে এসেছো। তাহলে বোঝা গেল বাজার এবং মাহফিলের মধ্যে তুমি কি ডিস্টেন্স কত কম্পেয়ার করতে পারো নাই। তাহলে তুমি কেমন করে জান্নাতের মেহমান হবে? এটা তোমার দোষ না, দোষ হলো তোমার বাবার, দোষ হলো তোমার মায়ের, দোষ হলো বন্ধু তোমার চিন্তা চেতনার। এই জন্য তোমাদেরকে বলছি বন্ধু, আজকের আলোচনা শুনে নিজেদেরকে পরিবর্তনের দিকে নিয়ে যাও। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নষ্ট যারা হয়েছে তারা ধিক্কার ছাড়া পৃথিবীতে কিছুই পায় না। আর ভদ্র যারা হয়েছে, নিজের ঘরে, নিজের বাইরে, ফ্রেন্ড সার্কেল, সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আত্মীয় স্বজন যেখানেই যাবে এখানেই তাকে বলবে অনেস্ট ম্যান। কারণ হলো honesty is the best policy, সততাই সর্বোত্তম পন্থা, ঠিক কিনা বলেন? The man is poor but honest, the man is rich but characterless। আপনি কোনটা নেবেন? পোর যেটা, এটা গরিব, ঠিক কিনা বলেন? সততা যার মধ্যে আছে আমি তাকেই নিব, তার বাড়িতে ঘরে কি আছে এটা আমি দেখবো না, ঠিক কিনা বলেন? এখন নিজেকে সৎ, নিজেকে নিষ্ঠাবান হিসেবে প্রিপেয়ার করতে হলে বন্ধু আপনার সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলে না? এই নামাজের মধ্যে অহংকার আসছে, অহংকারটা শেষ করে দিলাম, ঠিক কিনা বলেন? মাঝখান দিয়া খেজাবের কথাটা বলার দরকার ছিল না, বলে ফেলছি। কষ্ট পাইছেন নাকি কেউ? নাকি উপকার হয়েছে? কার কার উপকার হয়েছে? ওমা হাত তুলে না দি, সোজা করে হাত তুলে দেখো। এত মানুষ হাতে তো অল্প কয় টাকা, যে এত মানুষ হাত তো ডাবল হইব। মাঝখানে হাত তোলেন নাই কেন মিয়া? এখানে ফেরেস্তার আছে তো, সিসিটিভি আছে। সোজা করে হাত তুলে দেখান, আমরা পক্ষে সত্যের। সোজা করে হাত তুলে দেখান, হাত নামান। এখানে কোনো বড় ছোট নাই, এখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা আজকে নেমে এসেছে। আল্লাহ কয় কি ব্যাপার? এই আল্লাহ পৃথিবীতে আজকে আপনাদের জালকুড়িতে ফেরেশতাদের জোয়ার নামছে, হাদিস শরীফ থেকে প্রমাণিত, এটা আমার জোরের কথা না। আল্লাহ তখন জিজ্ঞাসা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে, তাদের জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, অভিনন্দন জানানোর জন্য এসেছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দাগুলো আমার গোলামি করবে না, আজকে তোমরাই আমার বান্দার প্রশংসা করতেছো। তার মানে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। গাউসুল আজম কইলে কি দোষ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী কি আল্লাহর ওলি অস্বীকার করা যাবে? তো ওনার স্লোগান কি দেওয়া যায় না? কথা বলেন না? এগুলা বললেও তো অনেকে কয় বেদাত করতেছে। বেদাত কইলে ডরাইয়েন না। যারা বেদাত বললে ফতুয়া দেয় এদের দুই পকেট বেদাতে ভরা, কথা কয় না? পুরো বডি। এই যে সভাপতি সাহেব আমার পছন্দ হয়েছে, আজকে আপনারা যাই বলেন, আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি তো অল্প কইছি। সভাপতি সাহেব কইছে যারা বেদাত বলে এর বডিটাই বেদাতে ভরা, কথা কয় না? বন্ধুরে আমার, আমি মজার ওয়াজটাই ঢুকছি, এটার মধ্যে আশেপাশে সবকিছু ঢুকবে। এখন আমি নামাজের মধ্যে থেকে চারপাশে বিচরণ করব। আপনার নামাজ কবুল না হওয়ার পিছনে আরেকটা কারণ থাকতে পারে। ওই কারণটা হলো সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, জুলুমের টাকা। একটু শোনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন একজন অপরাধী জানার পরও 500 টাকার বিনিময়ে তাকে সাপোর্ট দিয়েছো। একজন অপরাধী জানার পরে একটা মাছ দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। একজন জালেম জানার পরেও 1 কেজি গোশত দেওয়ার কারণে তাকে সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছে তুমি সাপোর্ট তো দেওনি, নিজেকে ইসলাম থেকে খারিজ করে নিয়েছো। তাহলে নামাজ তো দূরে, তুমি তো ইসলামে নাই, নামাজ ফেরা লাভ হইব কি? কথা বলেন না কেন? এটা হলো একটা। আমাকে একটু বলেছে হুজুর একটু সুদ নিয়ে একটু আলোচনা করবেন, একটু করার দরকার আছে নি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে একটুখানি বলবো। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি, আরাম করে বসেন, কেউ যদি 10টি টাকা দিয়ে যদি একটা জামা বানায়, কয় টাকা? 10টা টাকা দিয়ে যদি কেউ বন্ধু জামা বানায়, 10
10 টাকা দিয়ে জামা বানাইলো, 9 টাকায় তার হালাল এবং পরিশ্রমের। আমার নবীজি জানিয়ে দিয়েছি 1টি টাকা হলো সুদের বা ঘুষের। আমার নবীজি বললেন 1টি টাকা 9 টাকার সাথে লাগার কারণে বাকি 9 টাকাও নাপাক হয়ে গেছে। তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না। বন্ধু আমার দিকে তাকান, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের ইসলাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, যিনি সুদের টাকা না দিলে মিটিং করে বন্ধ, সুদের টাকা আনার জন্য সহযোগিতা করে, তার মানে একবারে সোজা কথা, আমার নবীজি বলেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের টাকা সাথে যুক্ত থাকে সবার অপরাধ সমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি বন্ধু আমার দিকে তাকান, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বন্ধু একদিন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। সাহাবীরা রে, তোমরা কেউ কি স্বপ্ন দেখেছো ইয়া রাসূলুল্লাহ? না না। নবীজি বললেন আমি স্বপ্ন দেখেছি, তোমরা শুনবে কি ইয়া রাসূলুল্লাহ? শুনবো। অনেকগুলো বিষয় এই হাদিসটার মধ্যে এসেছে, এর মধ্যে একটা আসছে সুদের। কিসের? একটা আসছে সুদের। আমার নবীজি বললেন 2 জন আগন্তুক, তার মানে 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, এসে ডেকে ডেকে বললেন নবী গো চলুন আমরা ভ্রমণ করে আসি। এবার নবীজির সাথে ভ্রমণ করতে গেলেন, অনেকগুলো দৃশ্য দেখলেন। দেখতে দেখতে সর্বশেষে আপনার আমার প্রাণের নবী ফিরে আসবে। ফিরে আসার সময় আমার নবীজি একটা একটা করে দৃশ্য যা দেখেছেন সবগুলোর উত্তর পাইলেন। এর মধ্যে একটা উত্তর হলো বন্ধু, এর মধ্যে একটা উত্তর হলো আমার নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে একজন লোক। সাঁতার কেটে কেটে তিনি পাড়ে আসতে চায়, কোলে আসতে চায়, কিন্তু তিনি পাড়ে আসতে পারে না, কোলে আসতে পারে না। তিনি আসতে চাইলে ওনাকে পাথর মারা হয়, এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে, ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারে। কোনোভাবে তিনি ওই রক্তের নদী থেকে বন্ধু উঠতে পারতেছে না। আমার নবীজি বললেন এই লোকটাকে বারবার তাকে কুলে আসতে চায়, কিন্তু সে কুলে আসতে পারে না, তাকে বারবার তাকে প্রতিহত করা হয়। এই লোকটাকে কে আমার জানতে বড় মনে চায়। এইবার রাসূল যখন প্রশ্ন করলো, নবীজির সঙ্গীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লোকটা হলো দুনিয়ার সুদখোর। এখন আপনাদের মনে আসতে পারে একটা প্রশ্ন যে হুজুর কেন রক্তের নদীতে কেন সাঁতার কাটে? আমি আপনাদেরকে বলে দেই, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না? একবারে মূলের থেকে দেই, ইনকাম যদি ভালো হালাল হয় বাজারও হালাল, বাজার যদি হালাল হয় রান্নাও হালাল, রান্না যদি হালাল হয় খাবারও হালাল, খাবার যদি হালাল হয় রক্ত হালাল। কথা কয় না কেন? আর উল্টো দিকে যদি যাই বন্ধু, ইনকামও হারাম, বাজারও হারাম, রান্নাও হারাম, খাওয়াও হারাম, ব্লাডও হারাম। সবচেয়ে বড় মজার খবর হলো আমি নিজের চোখে দেখেছি আমার আশেপাশে, আমি আমার নিজের চোখে দেখেছি আমার আশেপাশে বন্ধু সুদখোরের তাণ্ডবে একটা ভিটা ছিল সেটাও হাতছাড়া হয়ে গেল। সুদখোরের অত্যাচারে একটা অটো রিকশা ছিল সেটাও দিয়ে দিতে হলো। সুদখোরের অত্যাচারে ছোট্ট একটা টং দোকান ছিল এটাও ছেড়ে দিতে হলো। আপনারা দেখছেন কিনা জানি না, আমি অনেক দৃশ্য দেখেছি সুদের টাকা কিন্তু একবারে চক্রবৃদ্ধি হারে বাড়ে। কথা বলে না কেন? আমার নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে তুমি সুদ যদি নাও খাও, সুদের হাওয়াও হলেও তোমার গায়ে লাগবে, কারণ সুদের সংখ্যা বেড়ে যাবে। এখন কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে মুনাফা, কথা বলেন না কেন? এরকম বলে বলে সুদের সাথে দিন দিন মানুষ যুক্ত হচ্ছে, ঠিক কিনা বলে? আপনারা দেখবেন যারা সুদ দেয় বন্ধু তারা শুকাইয়া কাঠ হয়ে যায়। কথা কয় না? আর যারা সুদ খায় দেখবেন তারা দিন দিন মোটা হয়। শুধু সুদ না, ঘোষ যারা খায় তারাও মোটা হয়, চুরি করে খায় তারাও মোটা হয়। বলে হুজুর কেন 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 কেন? সুদ বড় মারাত্মক, সুদ বড় ভয়ঙ্কর। ও বন্ধু কি বলবো, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1টি টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো।
পাগলেও তো মায়ের দিকে কোন নজরে তাকায় না, কিন্তু তুমি তাকাও না। তোমার জীবনে কর্ম তুমি এমন করেছো, মনে হয় যেন তুমি জিনায় লিপ্ত হয়েছো, তাও অন্য কারো সাথে নয়, নিজের মায়ের সাথে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যে বললাম ওটা হয়, এটা কিসের চাঁদ? শেষ হয়ে যাচ্ছে প্রায়, ঠিক কিনা বলেন? রজব, মেরাজ। আমার নবীজি যখন মেরাজে গেল, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, বলো বলো বলো, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো দেখা যায় রে জিব্রাইল, এরা কারা, এরা কারা? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, জিবরাইল রে, আমি ওই সুদখোর গুলোর পেটটার দিকে চাইয়া দেখলাম, তাদের পেটের মধ্যে নারী বরু নাই, শুধু সাপ আর বিচ্ছু। সুদখোরকে শুয়োর বানাইয়া জাহান্নামে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখবেন সুদখোর শুয়োরের চাইতে আসলেই খারাপ, কথা কয় না? কুকুরের চাইতে সুদখোর খারাপ। কুকুরের মধ্যে মানবতা আছে, সুদখোরের মধ্যে মানবতা, কথা কন না কেন? আমি নিজে দেখেছি অনেক সুদখোর অনেক মানুষকে নির্মম ভাবে পিটাইয়া হাত পা পর্যন্ত ভাঙছে, কিন্তু এটার জন্য দায়ী তার আশপাশে যারা সাপোর্ট দিচ্ছে তারাও। কারণ আপনি মনে রাখবেন, চুরির মাল যদি সামাল দেওয়ার জায়গা না থাকে, কালকে আর চুরি করবে না। অপরাধ করার পরে যদি প্রশ্রয় না পায়, আগামী দিন থেকে সে আর অপরাধ। বুঝতে পারছেন নি আমার কথা? সবাই বুঝতে পারছেন? তাহলে কি হলো? অহংকারের কারণে নামাজ শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সুদের কারণে নামাজ শেষ হয়ে গেল, পোশাকের কারণে নামাজ শেষ হয়ে গেল, কথা কয় না? অপবিত্রতার কারণে নামাজ শেষ হয়ে গেল। তাইলে আপনি এই নামাজ দিয়ে কি লাভ? এটা পড়ার দরকারটা কি? এটা তো লোক দেখানো নামাজ। কি নামাজ? কথা কয় না? কি নামাজ? আমি তো ভাবছিলাম ঢাকার শহর তো টাকার শহর। ঢাকার শহর কিসের শহর? আমার সারা বাংলাদেশের থেকে সব দ্বিতীয় ঢাকা না, কথা কয়? সারা বাংলাদেশে সব টাকা ঢাকা না? আমরা যত বেড দেই, ট্যাক্স দেই, সব গুইরা কেটে তো ঢাকাই আই, কথা কয় না কেন? ঢাকার শহর টাকার শহর। আমি তো ভাবি নাই এত মানুষ হইব, অন্দি দেখি না, ঢাকার শহর টাকার শহর না, প্রেমেরও শহর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে সবকিছু ছেড়ে যদি নামাজ পড়তে পারি, নামাজ কবুল হবে, কথা কয় না? আমার আল্লাহর কাছে পছন্দের অনেক কাজ আছে, এর মধ্যে বন্ধু সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বাবা মার সাথে ভালো আচরণ করা। আমার আল্লাহর কাছে পছন্দের কাজ হলো দিনের জন্য যুদ্ধ করা। আজকে কিন্তু আপনারা মাহফিলে আসেননি, আপনারা কিন্তু আত্মার সাথে যুদ্ধ করেছেন। আপনারা দেখেন আশেপাশে কত মানুষ দাঁড়াই আছে, টিভি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে আছে, কিন্তু আপনি আপনার আত্মার সাথে যুদ্ধ করে মাহফিলে চলে এসেছেন। এটাই হলো বড় যুদ্ধ, এটাই হলো ইমানদারের পরিচয়। আপনারা কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, আপনারা জানেননি আপনারা বেশি বুদ্ধিমান। কারণ যারা দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ করে, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে, তাদের চাইতে বুদ্ধিমান, তাদের চাইতে বিবেকবান আর কেউ হতে পারে না বন্ধু। অস্ট্রেলিয়া না জানি কুয়েত, দুইটার একটা ছেলে আমাকে হঠাৎ করে সকালে ফোন দিল। আমি না কইছি ঠুটি লাগাতাম না, আমি ঠোঁট লারবো আজকে, তোমরা শুধু চোখ দিয়ে তাকাই থাকবা, ঠিক আছে? আমার কথা রাগ হয়ে লাভ নাই। আমি কথাটা কইলে রাগ হয়ে যায়, রাগ হইলে কইব? কথা কেন রাগ হইলে হইব? খুশি হইয়া বুঝা নিতে হইব। কি অস্ট্রেলিয়া না জানি কুয়েত থেকে বেশ কয়েকদিন আগে একটা ছেলে ফোন দিল, তখন দেখলাম দেশের বাহিরের নাম্বার। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে, বয় আপনি কি গাজী সুলাইমান আল কাদরি সাহেব? আমি বললাম জি। হুজুর, আমার জীবনে আমি কোনদিন নামাজ এমন ভাবে পড়তে হয়, নামাজ পড়ার আগে যে অনেক আগাছাকে কি করতে হয়, ছাটাই করে দিতে হয়,
নামাজকে নামাজের মতো করে পড়তে হয় আমি জানতাম না। আমি জেনেছি আপনার আলোচনা থেকে হুজুর। আল্লাহর কসম করে বলছি গো, আমি আপনার এই বয়ান শুনে আমি আল্লাহর সাথে এত গভীর প্রেমে পড়েছি আমি হুজুর। এখনই আমি রওনা দিচ্ছি, আমি যায় নামাজ কিনবো এবং আজকে থেকে আমি আর কোনোদিন আমি নামাজ নামক জিকির ছাড়বো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে দুঃখ পান? আপনারা এত মানুষ উপস্থিত হয়েছে। আমি আরেকটা মাহফিলে মজা পাইছিলাম, গত 24 তারিখে আসছিলাম আপনার ওই যে মদনপুরের সাথে একটা হরিপুর বাজার আছে না, হরিপুর বাজার, এত মানুষ, অবাক হয়ে গেলাম। আর আজকে আপনাদের এখানে দেখে আমি চিন্তা করছি মানুষ তো এখন মওয়াজে আসতে চায় না। আসলে দেখলাম না আপনাদের সিনা ভরা প্রেম, আল্লাহ প্রেমটাকে কবুল করে নিক। জোরে কোন আমিন। আরেকটু বলুন আমিন, আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার দিকে তাকান, তাহলে কি হারাম খাওয়া? কারণ হারাম খাইলে আপনার বডিও না পাক, জবানও না পাক, সব না পাক। ওই যে আমার কে বলছেন সব না পাক? আপনি, আমার চাচা, থ্যাংক ইউ। সব না পাক বন্ধু, শুধু না পাক নয়, আমার দিকে তাকান। আমার রাসূলকে, আমার আল্লাহকে শয়তান বলল, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শয়তান তুমি তোমার বক্তব্য দিয়েছো, যাও যাও। আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। এই হাদিসটা কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? কিন্তু বন্ধু, এই হাদিস শুনে আমি যত বেশি খুশি হয়েছি তার চাইতেও বেশি আতঙ্কিত হয়েছি। একটা হিসাব করে বলে হুজুর কোনটা? একজন ব্যক্তি, হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি ওট নিয়ে বন্ধু তিনি গন্তব্যে রওনা হলো। হঠাৎ করে তিনি কি হলো, ওটটা হারিয়ে ফেললো। কি পায়? ওটের পিঠে তার খাবার, পানি, কাপড় চোপড়, ধরেন এভরিথিং সব আছে। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল, তার মনটা খারাপ হয়ে গেল। একটা জায়গায় বসলো, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, তার মানে হতবা ঘুমিয়ে গেল এবং চোখটা মেলে চাইয়া দেখে, ঘুমের সময় টেনশনে কিন্তু চোখটা মেলে চাইয়া দেখে তার হারিয়ে যাওয়া ওট তার কাছে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, ওই লোকটা তার হারিয়ে যাওয়া ওট পেয়ে এত খুশি হলো, খুশির ছুটে এসে বলে দিল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ কয় না? কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ বলছো কেন? আরে তোরা তো শেষ করস নাই, বাট আমার ওয়াজ তো শেষ করতে দেস নাই, নাউজুবিল্লাহ বলছস কেন? বাট এটা তো প্রেমের ওয়াজ। মানে সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি, সে নিজের বাঁধ ভাঙ্গা জোয়ার ধরে রাখতে পারে নাই, সে ভুল করে ফেলেছে। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আমার আল্লাহ কিন্তু তার এই বক্তব্যে রাগ হয় নাই, কারণ সে বেশি খুশি। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই যে হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে ওটের মালিক যত খুশি হলো, খুশি হয়ে ভুল করে বলে ফেললো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওই মানুষটার চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হই মানুষ যখন অপরাধের কথা মনে করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সে বেশি খুশি হয়েছে না? আল্লাহ আপনার জবানের দিকে তাকায় না, আপনার কলবের দিকে তাকায়। এত তো মন থেকে কয় নাই যে আল্লাহ তুমি আমার বান্দা, এত তো খুশির ঠেলাই কইছে। সুবহানাল্লাহ বলে না কেন? এই জন্য যেহেতু খুশির ঠেলাই কইছে, নাউজুবিল্লাহ কোনের দরকার নাই। সে প্রেমে পড়ে কইছে। কি কইলা? বলে হুজুর আপনি চতুর্দিকে ঘুরতেছেন কেন? ঘোরার একটা কারণ হলো নবীজি আরো বলে দিয়েছে, খেয়াল করেন, নবীজি আরো বলে দিয়েছে, বন্ধু কেউ যদি তওবা করতে গিয়ে চোখ দিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা পোড়া চোখের পানি যদি তার চোখের কোণা দিয়ে ঝরে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে তওবার মর্যাদা আছে না নাই? তওবার দাম আছে না নাই? খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। খেয়াল করেন,
আমি কি বুঝাইতে চাই একটু মন দিয়ে শুনেন। সে ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, সন্তান ধারণ করার পরে তার বাবা রাসূলের কাছে নিয়ে আসলো তার মেয়েটাকে, যে মেয়েটা ব্যভিচার করলো, সন্তান পেটে চলে আসছে। নবীজি বললেন, যাও যাও যাও, ওই মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও, সে তাকে আদর যত্ন করো, লালন পালন করো, ভালোবেসে তাকে আদর যত্ন করে লালন পালন করো। বাচ্চা যখন প্রসব করবে আমার কাছে নিয়ে আইসো। লালন পালন করতে করতে বন্ধু বাচ্চাটা যখন প্রসব করলো, বাবা তার মেয়েটাকে নিয়ে আসলো, আনার পরে নবীজি বললেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো, তার মাঝে পর্যন্ত গেড়ে দেওয়া হলো। নবীজি বললেন, তাকে পাথর মারতে থাকো। পাথর মারতে থাকলেন, মারতে 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 বন্ধু তার মৃত্যু হলো। এখন তো মুসলমান হিসাবে জানাজা দরকার আছে না নাই? সাহাবীরা টেনশনে পড়ে গেলেন, কে রে তার জানাজাটা পড়াবে? বন্ধু সর্বশেষে চাইয়া দেখলেন, সকল অবসান ঘটিয়ে দিলেন আপনার আমার প্রাণের নবী, আমার আপনার প্রাণের নবী তার জানাজা পড়িয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কে প্রশ্ন করবে নবীকে? প্রশ্ন কে করবে নবীকে? চিন্তা করতে করতে সর্বশেষে হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ওই মহিলাটা যা যেই নবীর কারণে পাথর মেরে তাকে মারা হলো, ওই মহিলার জানাজা আপনি নবী পড়িয়ে দিলেন, এটা কেমন করে সম্ভব? আমার নবীজি বললেন, ওই মহিলাটা যেই তওবা করেছে, এই তওবাটা যদি মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে ব্যভিচার করার পরেও কি পাইলো? ক্ষমা পাইছে। পাইছেনি? নবীজি জানাজা পড়ানোর বাণী কি ক্ষমা পাইছে না? পাইছে তো? পাইছে না? বলে, হুজুর এতগুলো হাদিস এতগুলো কথা বললেন কেন? বলার কারণ হলো, বন্ধু তুমি যদি সুদের টাকা দিয়ে বডি বানায়া থাকো, কিসের টাকা? সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যদি তুমি বডি বানায়া থাকো, তুমি তওবা করতে পারবা। তওবাকারীর প্রতি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট। কিন্তু তুমি এতটা হতভাগা তওবাকারী, জীবনভর টাকার লোভে তুমি পাহাড় গড়েছো সুদ ঘুষ খাইয়া, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। সেই দিন তোমার তওবা আল্লাহ কবুল করবে যেই দিন যার যার থেকে যেই পরিমাণ টাকা সুদে আনছো, যেগুলো ফেরত দিবা। কিন্তু আইনা তো খাইয়া মোটা হইছো। আমার রাসূল বলে দিয়েছেন, সুদের যেই টাকা খাইয়া, হারাম খাইয়া গোস্ত বানাইলা, এই গোস্ত তোমার বডি থেকে নামাইতে হবে, তারপরে তোমার তওবা কবুল হবে। এবার বুঝেন সুদখোর ঘুষখোর কত নিকৃষ্ট মানুষ। কথা কয় না কেন? এইটা বোঝানোর জন্য মজার হাদিসগুলো বললাম। কিন্তু তাহলে এখন সুদ খাইবেন না ছাড়বেন? আরো জোরে। এখনকার তো মসজিদের সভাপতি সুদখোর, নাইলে সেক্রেটারি সুদখোর, নাইলে ক্যাশিয়ার সুদখোর। একটা না একটা ডিস্টার্ব আছে, আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? তাইলে সুদ কি খাইবেন না ছাড়বেন? সুদখোরের সাথে সম্পর্ক রাখবেন? আপনি খেয়াল করছেন, তওবা এত বড় নিয়ামত, কিন্তু সুদখোরের তওবা আল্লাহ কবুল করে না। তাইলে কি এটা কি করবো এখন? এবার আসেন আমার দিকে তাকান। সুদখোর সুদ খায় কি জন্য? টাকা বানানোর জন্য, জায়গা কেনার জন্য। কথা এরম না বিষয়টা? সন্তানকে ধনী বানানোর জন্য, তাই তো? আমার আশেপাশে ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছেন, নিয়ে নেই? আপনি আছেন? দুজন হাফেজ সাহেব, মাশাআল্লাহ। 2 জন হাফেজ সাহেব আমার ডানে, আমার ডান পাশে আছে। হাফেজ সাহেবরা ভুল হইলে কিন্তু কইবেন, আমি আপনাদের প্রধান বক্তা দেখে কিন্তু সত্য লুকাইয়েন না, ঠিক আছে? আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াতে বলেছে, কারণ এই আয়াতটা কিন্তু সবাই নিতে পারে না। এই আয়াতটা কি করতে পারে না? সবাই নিতে পারে না। বলে, হুজুর, কারণ এই দুনিয়ার জালেম, অত্যাচারী, সুদখোর, ঘুষখোর, সিটার, বাসপার যত আছে সবার বিপক্ষের আয়াত হলো এইটা। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াতে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হাফেজ সাহেবরা আসেনিও? আছে না? আছে, মাশাআল্লাহ। হাফেজ সাহেবরা সাপোর্ট দিয়েছে, তার মানে আমারটা ঠিক। আমার আল্লাহ বলে দিয়েছে, ও দুনিয়ার সুদ খাও, ঘুষ খাওয়ালা মানুষ,
সন্তানের জন্য তুমি টাকা গুনছো, তুমি তো একদিন চলে যাবে, তোমার খবর তোমার এই সন্তান রাখবে না। আমার আল্লাহ বলেছে অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচারের মাধ্যমে টাকার পাহাড় গড়ে নিলা, আমার আল্লাহ বলে দিয়েছি তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে হারাম টাকার দরকার আসেনি? আরে জি পুত্রে খাওয়াইছেন এটিও কাজে লাগবে না, টাকার পাহাড় গড়েছেন এগুলো কাজে লাগবে না, তওবা করেছেন তওবাও কবুল হবে না। এটা কি মানুষ? কথা কোন, এটা কি মানুষ? এটা বাচ্চা থেকে কোনো লাভ আছে? মইরা গেলে এই দেশের মানুষের কোনো লস আছে? আরে জোরে বলেন। তাহলে সুদ ছাড়বেন তো? ওমা কথা কয় না দি। এখন আপনার আরেকটা কারণে নামাজ কবুল হয় না, আল্লাহ আপনার ডাক শোনে না, সেটা হলো মিথ্যা কথা। ওমা কথা কয় না দি। কি কথা? এদিক তাকান। আমি সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রক্তের নদীর কথা কইছিলাম, মনে আসেনি? হ্যাঁ, এই হাদিসের আরেকটা অংশ হলো মিথ্যাবাদীর যে রিয়াকশন। আমার নবীজি দেখতে পাইলেন, আমার নবীজি দেখতে পাইলেন একজন লোকের এমন সাজা চলতেছে, তার একদিক দিয়ে এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলা হচ্ছে, একদিক দিয়ে সেটা মানুষের চামড়া তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তুলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এখন আমার নবীজি ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, আপনারা বলে দেন এই যে মানুষটা কে, তার অপরাধ কি? আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিলেন, এই লোকটার অপরাধ হলো সে মিথ্যাবাদী। ওমা নাউজুবিল্লাহ কয় না? এই ঘর থেকে এই ঘরে, এই বাড়ি থেকে ওই বাড়িতে, এই পাড়া থেকে ওই পাড়াতে, এই দোকান থেকে ওই দোকানে, এই সমনি থেকে ওই সমনিতে মিথ্যা বলে কি বলে না? কইতে হইছে মনে হয়, আবার কথাটা শোনেন। মা বোনদের, আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের ডান বাম দেখে একটু চেপে চেপে বসুন। আপনাদের ওখানে নাকি অনেক বেশি উপস্থিতি, জায়গা হচ্ছে না, আপনি বসেন। আপনারা বসে আপনার সাথে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। আর আমার সামনে যারা আছেন, একবার কিন্তু আপনাদেরকে লারছি, আবার একটু লড়ে চড়ে বসতে হবে। ওই যে দেখেন পিছনে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, বসার জায়গা নাই। আপনাদের যার যার সামনে ডানে বামে জায়গা আছে, দয়া করে একটু আপনারা এগিয়ে বসুন। সবাই একটু সামনের দিকে আগায় বসেন, আমার মাহফিল শেষ করে দিতেছি। আপনারা কেউ যায়েন না, কেউ যায়েন না। 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি আর আলোচনা করবো না। আলোচনার আরেকটা বিষয় আছে, সেটা একটু গুছাই আলোচনা শেষ করে দিব। সবাই আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ, আমার নাতে রাসূল কে কে পছন্দ করে? সবাই সবাই। এই গজল একটা না 1 ডজন গামো, কিন্তু হাদিয়া দিতে হইব। ওমা হাত দিয়ে ছুটই গেছে। এই হাদিয়া চাওয়া মানে কি হেসে হেসে হাদিয়া দেওয়ান লাগবো নাকি ইমান পরীক্ষা করছি, এটা বুঝলা না? এই হাদিয়া দিতে হইব গজল গাইলে। দিবে কে কে? সবাই হাত তোলেন, কে কে দিবেন? আরে না, এত নরম না, আপনার মতো না। এই কমু আনে। আরে বেটা, আল্লাহ তো আমারে নিজের গজলের ভান্ডার বানাই দিয়েছে। আমি একজন রাইটার, আমার গজলের শেষ নাই। আমি আমার লেখা গজল আজকে তোমাদেরকে শোনাবো। ভাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, চাচা একটু সুন্দর করে বসেন, একটু আগাই আসেন। ওই যে দেখেন ওদিকে মানুষ, আপনি আগাইলে তারাও আগাইতে পারবে। সবাইকে বলছি একটু ডান বাম চেপে, ভাই না একটু সামনের দিকে আসেন, আমি একটু জিকির করি। আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নহবি আমার নহবের পতন জগত করলেন ও জালা। নহবি আমার নহবের পতন জগত করলেন ও জালা। রাজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহর ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহর ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতি বাণী ঠোঁটে আসিলেন কামনে ওয়ালা আমাকে পিলো রবি